নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। আজ আমরা মূলত আলোচনা করব গতকাল যেই কেপি কনস্টেবলের নোটিফিকেশানটা বেরিয়েছে, প্রায় 3700-র মতো সিট আছে। সেই নোটিফিকেশান অনেকেই আমাকে কমেন্ট করেছেন, দাদা কি করে পড়বো, কি বই পড়ব। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমে বলে রাখি, আমরা যারা পড়া শুরু করছি বা যারা কিছু দূর পড়েছি, হয়তো 3-4 মাস পড়েছি, তারা হয়তো রিলেট করতে পারবেন। আমরা পড়তে পড়তে আমাদের মনে হয় যে আমাদের যে ডিস্ট্রাকশানগুলো আছে, যেগুলো আমাদের বাধা সৃষ্টি করে পড়ার মধ্যে, আগে সেইগুলোকে আপনার কাছ থেকে দূরে সরাতে হবে। যেমন সবচেয়ে বড় হচ্ছে মোবাইল। আমাদের কি হয়, পড়তে পড়তে হঠাৎ করে মনে হয় যে 2 মিনিট মোবাইলটা ইউজ করি, তারপর আবার পড়ব। ওই 2 মিনিট ইউজ করতে গিয়ে কিন্তু দেখা যায় অনেক সময় হয়ে গেছে, মোবাইলটা ইউজ করা হয়ে গেছে, কিন্তু পড়াটার তারপরে গিয়ে পড়ার এনার্জিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। সেই দিন পড়াটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাচ্ছে। এইটা হতে পারে। অনেকের আছে, অনেক বন্ধু সার্কেল হতে পারে যে যখন তখন এসে ডাকছে, আপনি চলে যাচ্ছেন, পড়া ডিস্টার্ব হচ্ছে। এই জিনিসগুলোকে কিন্তু আপনার এই জিনিস থেকে সংযত থাকতে হবে। মিনিমাম 1 থেকে 1.5 বা 2 বছর যদি পারেন আরও ভালো। এই জিনিসগুলো থেকে আপনার প্রথমে সতর্ক থাকতে হবে। তাহলে কি আপনার পড়ার প্রতি আরও সময় বেশি দিতে পারবেন। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনার একটা প্রথমে রুটিন বানাতে হবে। ওই রুটিনটা যতটা সম্ভব আপনার মেনটেন করতে হবে। এইভাবে রুটিন অনুযায়ী পড়তে পড়তে আপনার একটা পড়ার প্রতি অভ্যাস চলে আসবে, যেই অভ্যাসটা পরে গিয়ে আপনার খুব কাজে দেবে। আর রুটিন অনুযায়ী পড়লে কখন আপনার পড়া হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো রুটিনটা কি, আমি একটা রুটিন বানিয়েছি আপনাদের জন্য। দেখুন, আপনারা যদি রুটিনটা ভালো লাগে অবশ্যই আপনি লিখে রাখুন। যেখানে পড়বেন সেই পড়ার সামনে, টেবিলের সামনে, বা আপনি যেখানে পড়ুন, রুটিনটা টানিয়ে রাখবেন। যে রুটিনটা লিখেছি সেই রুটিনটা মিনিমাম আপনি যদি 4 থেকে 5 মাস ফলো করেন, আপনার কিন্তু দেখবেন অনেক ডেভেলপ হয়ে গেছেন। কারণ আমি নিজেও রুটিন ফলো করতাম প্রথমে। আমার এখনও মনে আছে, আমি প্রথম যখন এই লাইনে আসি, আমি প্রথম একটা মক টেস্ট দিয়েছিলাম। মক টেস্টে আমি 22-এর মতো পেয়েছিলাম। পরপর 7 থেকে 8টা মক টেস্ট আমি ওই 25-22 এর মতোই পেয়েছিলাম, এর উপরে আর যেতে পারিনি। তো সেই জায়গা থেকে ধীরে ধীরে কিন্তু আপনার টার্গেট রাখতে হবে যে আমি এখন, আপনি 20ও পেতে পারেন, আপনি 10ও পেতে পারেন, সেটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনার টার্গেটটা কত পর্যন্ত আছে। আপনি যদি 10 পান, আপনার থাকবে যে আমি নেক্সট 20 দিনে আমি 20 পর্যন্ত পৌঁছাবো। 20 পৌঁছাতে গেলে কতটা পড়াশোনা করতে হবে সেটা আপনি জানেন। তারপরে আপনার টার্গেট থাকবে 20 পৌঁছে গেলে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এইভাবে টার্গেট রেখে আপনার প্রতিদিন টার্গেটে নামতে হবে, টার্গেট রেখে পড়তে হবে। এক সময় দেখতে পারবেন 5 থেকে 6 মাস গেলে আপনি অনেক একটা ভালো জায়গায় পৌঁছে গেছেন। তো বেশি কথা না বলে রুটিনটা আলোচনা করি। রুটিনটা হচ্ছে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত, সকাল 7টা থেকে 10টা পর্যন্ত 2.5 ঘন্টা। টোটাল এই 2.5 ঘন্টা লিখে রাখুন। যারা নতুন তারা লিখে রাখুন, অবশ্যই কাজে দেবে। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটোকে আপনি 2.5 ঘন্টাকে ভাগ করে নেবেন। আপনার অনুযায়ী আপনি 2.5 ঘন্টাকে ভাগ করে নেবেন জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সকাল 7:30 থেকে 10টা। তারপরে আপনি 1 ঘন্টা রেস্ট নেবেন। 1 ঘন্টা রেস্ট নিয়ে 1 ঘন্টা রেস্ট নেওয়ার পরে 11টার থেকে 2টো, 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত 3 ঘন্টা আপনি টানা ম্যাথ করবেন। আপনি যেহেতু নতুন, এই সময়টা আপনি পুরোটা ম্যাথ করুন, বা জিআই করলে আপনি আধ ঘন্টা বা 40 মিনিট জিআই করুন, আর বাকি সময়টা পুরোটা ম্যাথ করুন। তা ম্যাথের দিকে বেশি ফোকাস দিতে হবে, কারণ প্রথম আমাদের ম্যাথে বেশি প্রবলেম হয়। জিকে আমরা অনেকেই হয়তো ভালো মুখস্থ করতে পারি, কিন্তু ম্যাথের জন্য আমাদের পরীক্ষার যে এনার্জিটা সেটাও কমে যায়। তো ম্যাথটা প্রথম 6 মাস কিন্তু আপনার প্রায় দিনের 50 to 60% ম্যাথ আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে ম্যাথটা তাড়াতাড়ি আয়ত্ত হয়ে যাবে। আর একবার ম্যাথ আয়ত্ত হয়ে গেলে আপনি কিন্তু যে কোনো পরীক্ষা যে কোনো সময় ক্র্যাক করতে পারবেন। তারপরে চলে যাবেন 3টে থেকে 4:30। এবার যারা 3টে থেকে 4:30, কত ঘন্টা হচ্ছে? 1 ঘন্টা 30 মিনিট। এর মধ্যে যারা পুলিশের পরীক্ষা দিচ্ছেন তারা ইংলিশ পড়বেন। আমি প্রথমেই বলে রেখেছি, এটা কিন্তু একদম পুলিশের পরীক্ষা বা আমাদের রাজ্য সরকারের পরীক্ষার জন্য এই রুটিন। যারা রেলওয়েতে ভাবছেন শুধু রেলওয়ের পরীক্ষা দেবেন, তাদের কিন্তু এই জায়গাটা থাকবে না ইংলিশ, কারণ রেলওয়েতে কোনো ইংলিশ আলাদাভাবে সাবজেক্ট নেই।
তো রেলওয়েতে যারা পরীক্ষা দেবেন তাদের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা, তাদের রুটিনটা আবার একটু অন্যরকম হবে। তাদেরটা বেশি ম্যাথ হবে, বেশি জিআই হবে, আর সায়েন্স হবে, জিকের পার্টটা কম থাকবে। কিন্তু যেহেতু আমরা কলকাতা পুলিশ আলোচনা করছি, তো কলকাতা পুলিশ নিয়ে আলোচনা করব, রেলেরটা পরে আলোচনা করব। পরে আপনি দীর্ঘ 4টা থেকে একদম আপনার কাছে 2 ঘন্টা সময় আছে, বিকেলবেলা খেলতে যাবেন বা বিকেলবেলা আপনি কোথাও গেলেন ঘুরতে, পুরো এই 2 ঘন্টা সময় আপনি ঘুরবেন, যা খুশি করবেন, আপনার নিজের প্রতি সময় দেবেন। তারপর চলে আসবেন 6:30 থেকে 9:30, এই 3 ঘন্টা কিন্তু আপনাকে আলাদা আলাদা ভাগ করে নিতে হবে ম্যাথ, জিআই, জিকে। অর্থাৎ এই সময় যদি আপনি ম্যাথ করেন তাহলে এই সময়টা গিয়ে জিআইটা বেশি করবেন, ম্যাথও করতে হবে। এই 3টে ঘন্টাকে আপনি সবচেয়ে ভালোভাবে 3টে পার্টে ভাগ করে নেবেন, এক 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 করে, অর্থাৎ ম্যাথ, জিআই এবং জিকে করে ভাগ করে নেবেন। তারপরে 11টা থেকে 1টা পর্যন্ত, 11টা থেকে 1টা পর্যন্ত এই সময়টা আপনি জিকে পড়বেন। আপনি ম্যাথ নাও করতে পারেন, 1 ঘন্টা জিকে পড়বেন, আর বাকি 1 ঘন্টা আপনি মক টেস্ট দিতে পারেন। এই হলো রুটিন। এই রুটিনটা কিন্তু আপনার দেখে এরকম মনে হচ্ছে, কিন্তু এইগুলো যদি আপনি টোটাল যোগ করেন 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, কিন্তু 12 ঘন্টা হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি বুঝতেও পারবেন না দিনে আপনি কখন 12 ঘন্টা পড়ে ফেলবেন। এই রুটিনটা আপনি জাস্ট 6 মান্থ আপনি শুধু ফলো করুন, দেখবেন আপনার ইমপ্রুভমেন্ট শুধু 6 মান্থ পরে গিয়ে দেখতে পারবেন। জাস্ট আমার কথা শুনে এই রুটিনটা আপনি জাস্ট 6 মান্থ ফলো করুন। যে করেই হোক, আপনার বিয়ে বাড়ি থাকুক, যাই থাকুক, আপনি হয়তো বিয়ে বাড়ি গেলেন, এই সময়টা পড়তে পারলেন না, এই সময়টুকু আপনার অন্য যে গ্যাপ সময় আছে পরের দিন বা আগের দিন, সেটা কিন্তু আপনার মেকআপ দিয়ে দিতে হবে, অর্থাৎ ফাঁকি মারা চলবে না। এই ছিল রুটিন। এই রুটিনটা বানাবেন, আর আপনি প্রথমে একটা মক টেস্ট দেবেন, আপনি কত নাম্বার পাচ্ছেন, তারপরে আপনার যেই টার্গেট নাম্বারটা সেটা একটা কাগজে লিখে সামনে ফিক্স করে রেখে দেবেন যে আমার পরে নেক্সট টার্গেট ওই পর্যন্ত পৌঁছাবো। ওইটা পৌঁছে গেলে পরে আবার আরেকটা ওই কাগজ ছিঁড়ে আবার আরেকটা কাগজ লিখে সামনে টানাবেন যে পরেরটায় ওই টার্গেট পৌঁছে। এইভাবে যেতে যেতে কিন্তু নিজের মধ্যে নিজে একটা চ্যালেঞ্জ তৈরি হবে, যেটা আপনাকে কিন্তু অনেকটা এগোতে সাহায্য করবে। এরপরে চলে আসি ম্যাথ। সবার সমস্যা ম্যাথ, আমি জানি যারা নতুন পড়তে আসে সবার সমস্যা, আমারও সমস্যা ছিল ম্যাথ। কিন্তু এই ম্যাথ যদি আপনি এই 6 মাস ভালো করে করেন, এই ম্যাথই একদিন আপনার সবচেয়ে ভালো বন্ধু হবে। রুটিন মেনটেন করবে, 6 মাস পরে সে আমাকে এসে কমেন্ট করো যে ম্যাথ তার ভালো লাগছে কি না। ম্যাথ আপনার ভালো লাগতেই হবে। ম্যাথটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমাদের যেই ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় সব পরীক্ষার আপনি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন উঠিয়ে দেখবেন, খুব কঠিন ম্যাথ কোথাও আসে না। অ্যাভারেজ ম্যাথ একটা পরীক্ষায় যদি 25টা ম্যাথ থাকে, মিডিয়াম অর্থাৎ মিডিয়াম ম্যাথ যেগুলো হয়তো আমরা মডারেট বলি, সেইগুলো হয়তো 4 থেকে 5টা আসে, বাকি সব কিন্তু সোজা ম্যাথের মধ্যেই ধরা যায়। ম্যাথ খুব একটা কঠিন আসে না। যদি 50টা কোশ্চেন থাকে, আপনি ধরে নিতে পারেন 10টা কোশ্চেন আপনার এদিক ওদিক ঘুরিয়ে আসবে, বাকি 40টা কোশ্চেন একদম একদম ইজি লেভেলের অর্থাৎ বেসিক লেভেলেরই কোশ্চেন আসে ম্যাথের। আপনি যদি রেলে বা এসএসসি বা অন্য কোথাও পরীক্ষা দেন, তাহলে কিন্তু ব্যাপারটা পুরো অন্যরকম ঘুরে যাবে। কিন্তু যেহেতু কলকাতা পুলিশ বা পুলিশ সংক্রান্ত বা পিএসসি সংক্রান্ত ম্যাথের আলোচনা করছি, আপনার খুব হার্ড ম্যাথ প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। তো এই ম্যাথ প্র্যাকটিস করতে গেলে আপনার মূলত পাটিগণিতের লসাগু গসাগু থেকে চক্রবৃদ্ধি সুদ পর্যন্ত যতগুলো চ্যাপ্টার আছে খুব ভালো করে করতে হবে। তার মধ্যে বয়স সংক্রান্ত, ট্রেন সংক্রান্ত, নৌকা স্রোত, তারপরে হচ্ছে আপনার নল চৌবাচ্চা, খুব ভালো করে এই চ্যাপ্টারগুলো করতে হবে। এইগুলো করলেই কিন্তু আপনি আমাদের ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার প্রায় 90% মতো ম্যাথ করে আসতে পারবেন, যদি এই কটা একদম লসাগু গসাগু থেকে আপনি চক্রবৃদ্ধি সুদ পর্যন্ত ভালো করে ম্যাথ করেন। এবার ম্যাথের জন্য কি বই পড়বেন? ম্যাথের জন্য কি বই পড়বেন? আশা করি সবাই এটা লিখে রেখেছেন, এটা মুছে দিলাম। ম্যাথের জন্য কি বই পড়বেন? যারা একদম নতুন, তারা কি করবেন? সুবীর দাস কিনবেন। সুবীর দাসের ম্যাথ বই কিনবেন। যারা অনেকটা ম্যাথ করে নিয়েছেন তারা আরও বই কিনতে পারেন, আর.এস. আগরওয়াল কিনতে পারেন।
এসএসসি প্রিভিয়াস ইয়ার একটা বই পাওয়া যায় ইংরেজি, সেই বইটা কিনতে পারেন। আরও কিছু ম্যাথের বই আছে, আর.এস. আগরওয়াল বাংলা ভার্সান আছে, বেঙ্গলি ভার্সন আছে, এই কটা কিনতে পারেন আপনি। ম্যাথের জন্য আপনি যারা একদম নতুন তাদের বেস্ট হবে সুবীর দাস। এবার অনেকেই আপনাকে অনেক রকম বলবে, আপনার আশেপাশে দাদা দিদি অনেকেই আছে অনেক রকম বলবে যে সুবীর দাস করলে আপনি পুলিশের পরীক্ষা ক্র্যাক করতে পারবেন না। এই কথাটা যে বলবে সম্পূর্ণ ভুল কথা। আমাদের ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার জন্য সুবীর দাস বইটা যদি আপনি খুব ভালো মতো করেন, আপনার আর অন্য কোনো বই করতে হবে না, এটা আজকে আমি বলে দিচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার জন্য আমি শুধু বলছি, কিন্তু অন্য পরীক্ষার জন্য কিন্তু আমি বলছি না, বারবার বলছি ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার জন্য এই বইটাই এনাফ। এই বইটা আপনি বারবার প্র্যাকটিস করুন, আর মক টেস্টে যেই ম্যাথগুলো আসে সেগুলো প্র্যাকটিস করুন, আপনার আর কিছু লাগবে না। নামগুলো লিখে রাখুন, যেটা আপনি যদি নতুন হন এইগুলো কিনতে পারেন। আর যদি সুবীর দাস মোটামুটি করা হয়ে গেছে, আপনার বোরিং লাগছে, তাহলে আপনি এই বইটা কিনতে পারেন, এটা বাংলায় আছে। আর যদি আপনার ইংরেজিতে অসুবিধা না হয়, আর.এস. আগরওয়াল কিনতে পারেন। আর.এস. আগরওয়াল একটা অবজেক্টিভ আছে, একটা অ্যারিথমেটিক আছে, আপনি অবজেক্টিভটা করতে পারেন, ওইটার মধ্যে ত্রিকোণমিতি আছে, আর অ্যারিথমেটিকটাই কিন্তু ত্রিকোণমিতি নেই। তো আমাদের পুলিশের পরীক্ষার জন্য অত ত্রিকোণমিতি করার প্রয়োজন নেই। ত্রিকোণমিতি শুধু সূত্রগুলো পড়ে গেলেই ওর মধ্যে একটা দুটো কোশ্চেন কোনো বছর দেয়, সেগুলোই হয়ে যায়। কিন্তু সুবীর দাস বইতে আপনার যে পরিমিতি আছে, পাটিগণিতের পরে যদি সবথেকে বেশি কোনো চ্যাপ্টার থেকে ম্যাথে কোশ্চেন আসে, সেটা হচ্ছে পরিমিতি। তাহলে পরিমিতি মানে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, শঙ্কু, চোঙ, ঘনক, গোলক, এইগুলোর থেকে কিন্তু কোশ্চেন আসবে। এরপরে কি হবে? বীজগণিত। বীজগণিতে নর্মাল দেখবেন অঙ্কগুলো আছে, নর্মাল, একদম নর্মাল, আশা করি এটা সবাই লিখে রেখেছেন। বীজগণিতে দেখবেন নর্মাল অঙ্ক আছে, সেইগুলো পরীক্ষায় দিয়ে দেবে, আমরা অনেকেই বুঝতে পারি না। সাপোজ একটা অঙ্ক যদি আমি এরকম লিখি, এটা সবাই লিখে রেখেছেন, আমি এটা মুছে দিচ্ছি। সাপোজ বীজগণিতের এরকম অঙ্ক আসে, খুব একটা কিন্তু কঠিন অঙ্ক আসে না। যদি আমি এইটা লিখি, দেন x⁻27 প্লাস x⁻27, এইটা সমান কত? তো এই ম্যাথটা কিন্তু দেখে অনেকে ঘাবড়ে যাবেন, কিন্তু কিছুই নেই। আপনি বলতে পারেন আমি দাদা সূত্র জানি না, আমি কী করে ম্যাথ করব? একদম ইজি প্রসেস, এই ম্যাথ দেখলেই আপনি করে দেবেন। দেখুন, তাহলে আমি ধরে নিই এই জায়গায় 1 আছে, ঠিক আছে, এই জায়গাটা আমি এই জায়গায় করছি, তাহলে এই জায়গায় মনে মনে আমি কোনো সূত্র ছাড়া করছি। সূত্র দিয়ে তো অবশ্যই সূত্র আপনাকে জানতে হবে, কিন্তু পুলিশের পরীক্ষা অতটা টাফ আসে না যেটা আমরা মনে করি। জাস্ট আমি সূত্র কিছু জানি না, কিন্তু এইটা তো আমি জানি, এইটা যোগ হয়ে এইটা হয়ে 2 হচ্ছে, তার মানে এই জায়গায় যদি আমি মনে মনে 1 ধরি, তাহলে 1 ধরে নিলাম। এক্সের মান মনে মনে 1 ধরলে, তাহলে এই জায়গায় মনে মনে 1 ধরতে হবে, তাহলে 1 ধরে নিলাম। তাহলে 1 আর 1 1/1 করলে 1ই হচ্ছে, তার মানে সমান 2 হচ্ছে, তার মানে এইটা সমাধানটা মিলে যাচ্ছে। তো তার মানে এক্সের মান আমরা জানি 1, তাহলে এই 1 এই জায়গায় শুধু 1 বসিয়ে দেবো। 1-কে যতই আপনি কিউব করুন, যতই পাওয়ার করুন, একই হয়। তো এইটারও 1-এর যতই পাওয়ার করুন একই হয়, তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে? 2। এই হয়ে গেল অ্যান্সার। তো অনেকে এই অঙ্কগুলো দেখে ভাবতে পারেন যে বিশাল কঠিন, কিন্তু সেরকম কোনো কঠিন নয়। অঙ্ক একদম সোজা অঙ্ক আসে, তো এইগুলো নিয়ে কোনো প্রেশার নেই। আপনি প্রথমে পাটিগণিতটা খুব ভালো করে প্র্যাকটিস করুন। আমি যেই রুটিনটা লিখে দিয়েছি ওই রুটিন অনুযায়ী পড়াশোনা করুন। এবার জিআই আপনি সুবীর দাস সবচেয়ে ভালো হবে। জিআই আপনি যে কোনো মার্কেটে যে কোনো রাইটারের একটা বই কিনে নেবেন। যে কোনো, আপনার জিআইয়ের কোনো বাধা নেই। এমনকি আপনি চ্যালেঞ্জার, রেলওয়ে চ্যালেঞ্জার আছে, রেলওয়ে চ্যালেঞ্জার 2 সুবীর দাস। এই রেলওয়ে চ্যালেঞ্জারও দেখবেন আপনার জিআই আছে, ওইগুলো যদি আপনি করে যান জিআই, আপনার এক্সট্রাভাবে জিআই করতে হবে না। জিআইয়ের জন্য যে কোনো একটা বই কিনলেই আপনার হবে। তো জিআই চলে গেল। এবার চলে আসবো দাদা কারেন্ট অ্যাফেয়ার্স কী করে পড়বো? সিএ কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গেলে কিন্তু আপনাকে একটুখানি ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে। আপনি হতে পারেন 1 সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স
কোনো ইউটিউবের ভালো চ্যানেল থেকে, যে কোনো চ্যানেল থেকে আপনি এক সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বা এক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনি কিন্তু খাতায় লিখে রাখতে হবে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে কিন্তু পুরো খাতায় লিখে রাখতে হবে। আপনি যদি পুলিশের পরীক্ষা দিন বা পিএসসির পরীক্ষা দিন, লাস্ট 6 মাসের অর্থাৎ আপনার এই মার্চ মাসে ফুড এসআই পরীক্ষা হচ্ছে, তার আগে 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আপনার পড়তে হবে। আর লাস্ট 1 বছরের যেই মেন টপিকগুলো আছে সেইগুলো পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা এটা চলে গেল, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আপনাকে লিখতেই হবে, তাছাড়া উপায় নেই, কারণ ওইগুলো মনে থাকবে না। আর যদি রেলওয়ের পরীক্ষা দেন, এখনই বলে দিচ্ছি, পরে রেলওয়ের ভিডিওতে আবার বলবো, তাহলে লাস্ট 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স চলে গেল, কারেন্ট অ্যাফেয়ার্স আপনার তার মানে কি হচ্ছে, খাতায় লিখতে হবে, না হলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আপনি পারবেন না। এরপর চলে যাব জিকে। এইবার জিকে অনেকেই আছে নতুন যারা পড়তে যায় বলে দেয় দাদা সমুদ্রের মাঝে ফেলে দেওয়া মানে হচ্ছে জিকে। হ্যাঁ, এইটা অনেকটাই সত্যি, মানে ম্যাক্সিমামটা সত্যি হলেও এর মধ্যে কিছুটা ভুলও আছে। জিকে কিন্তু সমুদ্রের মাঝে একদম ফেলে দেওয়া নয়। জিকে আমরা যদি একটু ভালো করে পড়ি বা একটু গাইডেন্স দিয়ে যদি পড়ি, সব জিকে আমাদের পড়তে হয় না। ম্যাক্সিমাম ছেলেপেলে আছে যে নোটস দেখে পড়াশোনা করে। এবার নোটসে কুতুবউদ্দিন আইবক কত সালে দাস বংশের প্রতিষ্ঠা করে, 1905 সালে। তারপরে চলে যাবে বিভব পার্থক্যের একক কি, ভোল্ট। তারপরে চলে যাবে রেপো রেট কি। তারপরে চলে যাবে আপনার কংগ্রেসের অধিবেশনে প্রথম সভাপতিত্ব কে করে। এইভাবে একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টে জাম করা। এইভাবে পড়াশোনা করলে আপনি হয়তো 2-3 মাসে অনেক জিকে মুখস্থ করে ফেলবেন, কিন্তু আপনার কিন্তু ভবিষ্যতে গিয়ে একটা প্রবলেম হবে। এইভাবে যে জিকে মুখস্থ করবেন, সে তাড়াতাড়ি জিকে ভুলবেনও খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে আমার পার্সোনালি মনে হয়, আমি এইভাবে পড়াশোনা করিনি জিকে। তো আপনারা যদি আমার অনুযায়ী, যেহেতু আমার ভিডিও দেখছেন, আমি আশা রাখবো আমার অনুযায়ী পড়াশোনা করবেন। তো আমি বলবো জিকে কিন্তু পড়তে গেলে যারাই পড়ছো, একটা ভালো বই কেন, একটা বই বারবার রিভিশন দাও, 20-30 বার রিভিশন দাও। এইটা কিন্তু তোমার অনেক ভালো হবে। তুমি যে কোনো কোশ্চেন, যে কোনো লাস্ট পরীক্ষার, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার বা ওয়েস্ট বেঙ্গল পিএসসি পরীক্ষার কোশ্চেন নিয়ে আসো, একটা ভালো মোটা বই নিয়ে আসো, কোশ্চেনগুলো উল্টে দেখো, আর ওই বইটাতে খোঁজো, দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স বাদে সব জিকে ওই বইটার মধ্যে পেয়ে যাবে। তাহলে আমি যদি একটা বইয়ের মধ্যেই সব জিকে পেয়ে যাই, আমি এত নোটস দিয়ে কী করব? একটা বই কিনবো, সেই বইটাই ভালো করে পড়াশোনা করব। তাহলে জিকের জন্য কি বই পড়ব? জিকের জন্য আমি যেটা পড়েছি সেটাই আমি ফার্স্টে প্রেফার করব। সেটা হচ্ছে দেব অ্যান্ড দত্ত ইয়ার বুক। এটা সম্পূর্ণ বাংলা বই, একদম বাংলাতে বই পুরো লেখা। আমি কিন্তু এই বইটা পড়েছি, এই বইটা পড়েই আমি কিন্তু 3 বার সফল হয়েছি, অর্থাৎ 3টে চাকরিতে সফল হয়েছি। আর আমার যে গ্রুপের যে বন্ধুবান্ধব আছে, তারা কিন্তু অনেকে আছে 4টে, বা অনেকে ম্যাক্সিমাম লোকে 1-এর অধিক চাকরি পেয়েছে। আমরা কিন্তু সবাই এই বইটাই পড়েছি। এছাড়াও আছে তুলসীর বই আছে, বাংলা বইয়ের কথা বলছি। ইংরেজি বই বলতে গেলে লুসেন্ট হচ্ছে বেস্ট ইংরেজি বই। তো আরেকটা বাংলা বই আছে, যারা WBCS নিয়ে পড়াশোনা করেন তারা কিন্তু খুব পড়েন, ওই বইটাও খুব ভালো, আমার কিন্তু এখন মাথায় আসছে না বইটার নাম, কিন্তু ওই বইটাও খুব ভালো, আপনারা জেনে নিয়ে ওই বইটাও কিনতে পারেন। তো জিকের জন্য যে কোনো একটা বই কিনে খুব ভালো করে পড়াশোনা করবেন। এবার জিকে কোথার থেকে পড়বো? সবচেয়ে বড় আসে জিকে বইটা তো কিনে নিলাম, জিকে কোথার থেকে পড়বো? যদি আমাদের যেই পরীক্ষা নিয়ে আমরা আলোচনা করছি সেই পরীক্ষা অনুযায়ী আপনি জিকে বইটা নিয়ে আসবেন। নিয়ে এসে যদি আপনি এই বইটা কেনেন, নিয়ে এসেই প্রথমেই সংবিধান, জাতীয় কংগ্রেস, আধুনিক ইতিহাস, প্রাচীন ইতিহাস, ভূগোল, তারপরে খেলাধুলা, বিবিধ যেইগুলো আছে, তারপরে পুরস্কার ও সম্মান এবং জেনারেল সায়েন্স, এইগুলো খুব ভালো করে পড়ে ফেলবেন। খুব বেশি সায়েন্স আসবে না, আর নর্মাল কোশ্চেন আসবে ইতিহাস, ভূগোল, জেনারেল সায়েন্স, আর আপনার যে খেলাধুলো বা বিবিধ থেকে এইসব থেকেই কোশ্চেন আসে। খুব বেশি আলাদা জায়গা থেকে ঘুরিয়ে কোশ্চেন করে না। আবারও বলছি, জিকে পড়তে গেলে কিন্তু একটা বই পড়ুন, এতে আপনাদের খুব হেল্প হবে। কারণ একটু আলোচনা করা যাক, যেহেতু আসছি, ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ বাড়াবো না, তবুও জিকে নিয়ে যেটা আলোচনা করার,
অনেকে আছে অনেক দিন ধরে পড়ে আসছো, অনেক দিন ধরে নোটস পড়ে আসছো, ইউটিউব দেখে আসছো, দেখবো অনেস্টলি রিপ্লাই দেবে কমেন্ট বক্সে কে পারতে না। 1 নম্বর জিকে হচ্ছে বঙ্গভঙ্গের সময় আমাদের ভাইসরয় কে ছিল? লর্ড কার্জন। সবাই পারতে আশা করি 80%। তো কমেন্ট বক্সে লিখো কে পারতে। তারপরে কোশ্চেন হচ্ছে চৌরাচৌরি ঘটনার সময় আমাদের ভাইসরয় কে ছিল? এই কোশ্চেনটা আমি কিন্তু একদম বলতে পারি আমার যে ভিডিও দেখছে তার মধ্যে হয়তো 50% লোকই পারবে না এই কোশ্চেনের অ্যান্সারটা। কারণ অনেকে আছে গ্যাপ দিয়ে পড়াশোনা করেছে। আপনারা যদি এরকম অনেক বই দেখে ডিটেলসে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনারা একদম বলতেই থাকবেন যে 5 সালে লর্ড কার্জন, তারপরে লর্ড মিন্টো, তারপরে হার্ডিংস, তারপরে চেমসফোর্ড, তারপরে রিডিং, তারপরে আরোইন, তারপরে উইলিংডন, তারপরে লিনলিথগো, তারপরে ওয়াবেল, তারপরে হচ্ছে আপনার লর্ড মাউন্টব্যাটেন। এইভাবে কিন্তু মুখস্থ করতে হবে আপনাকে। এইভাবে মুখস্থ কখন আসবে? যখন আপনি বই ধরে একটা বইকে বারবার রিভাইজ করবেন। একটা বইকে রিভাইজ না করতে পারলে কিন্তু আপনার কিন্তু পরে যে জিকেগুলো আপনি হয়তো নোটস দেখে অনেক তাড়াতাড়ি গেইন করবেন সেগুলো লসও অনেক তাড়াতাড়ি করবেন। কিন্তু বই দেখে আপনার গেইনের স্পিডটা হয়তো কম হবে, যে জিকে মনে রাখার স্পিডটা হয়তো একটু আস্তে আস্তে উঠবেন, কিন্তু আপনার অনেক দিন মনে থাকবে। জিকে নিয়ে পরে একটা আলাদা ভিডিও দেবো কীভাবে জিকে পড়বেন। এই ছিল আজকের ফুল ভিডিও। এছাড়া আছে ইংরেজিতে ইংরেজি আমি রুটিনে দিয়ে দিয়েছি কোন সময় পড়তে হবে। এবার হচ্ছে ইংরেজি কি পড়বো। ইংরেজিটা আমি ইংরেজিতে খুব একটা ভালো নই, তো আমি আপনাদের আমার যেই সম্পর্কে একটুও জ্ঞান নেই সেই সম্পর্কে আপনাদের বলে লাভ নেই। ইংরেজিটা আপনি কোনো ভালো যে দাদা আছে বা কোনো মাস্টার আছে তাদের কাছ থেকে সাজেশান নিন, হয়তো আপনারা আমার চাইতে তাদের কাছে একটু ভালো সাজেশান পাবেন। আমি ইংরেজিতে মোটামুটি করতে পারি, খুব একটা ভালো পারি না, তো ইংরেজিতে আপনাকে সাজেশান দিয়ে লাভ নেই। ইংরেজিটা আপনারা কোনো ভালো দাদার থেকে দেখে নেবেন। এই ছিল পুলিশের স্ট্র্যাটেজি। তো প্রথমে কি রুটিনটা করতে হবে, আর আপনার যে ডিস্ট্রাকশানগুলো আছে অর্থাৎ মোবাইল, বন্ধু, এগুলো থেকে আপনাকে কিন্তু একটু নিজেকে সরিয়ে আনতে হবে। মিনিমাম 1 থেকে 1.5 বছর বা 2 বছরের জন্য নিজেকে সব কিছু থেকে সরিয়ে নিয়ে এসে নিজের প্রতি নিজেকে একটু সময় খরচা করতে হবে। আর ভাবতে হবে যে আজকে আমি যেই কাজগুলো করছি, সময় নষ্ট করছি, আমি 5 বছর পরে আমার কি হবে সেই জিনিসটা যদি আপনি তাহলে নিজের মধ্যেই চলে আসবে যে আপনি পড়াশোনা করতে হবে। কারণ 5 বছর পরের জিনিস যদি আপনি এখন বেকার অবস্থায়, আমরাও থেকে দেখেছি যে বেকার অবস্থায় যখন থাকবেন 5 বছর পরের কথা ভাবলে আপনি নিজেই ভয় পেয়ে যাবেন যে কি হবে 5 বছর পরে আমার। তো নিজের কথা ভাবুন এবং নিজেকে একটু সরিয়ে এনে 1 থেকে 1.5 বছর নিজের প্রতি সময় খরচা করুন। চাকরি পাওয়া আগেও বলেছি যে কোনো রোবোটিক সায়েন্স নয়, আপনি একবার নিজেকে তৈরি করে ফেলতে পারলে একটা চাকরি নয় 1-এর অধিক চাকরি পাবেন। আশা রাখবো ভিডিওটা অনেক হেল্পফুল হলো আপনাদের। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর জিকে বা অন্য কোনো তথ্য নিয়ে যদি আপনার ভিডিও দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হবে অন্য ভিডিওতে।